একদম অথেন্টিক স্টাইলে ক্রিমি পাস্তা খেতে হলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন বা নিজেদের স্টাইলও বাসায় বানিয়ে খেতে পারেন। তো আমি কিন্তু প্রথমে ১ হাঁড়ি পানি নিয়ে নিয়েছি আর এখানে ১ কাপ পাস্তা সেদ্ধ করে নিব। এর মধ্যে আমি কিছুটা তেল আর লবণ দিয়ে দিয়েছি, কারণ এতে একটা পাস্তার সাথে আরেকটা পাস্তার গা লেগে যাবে না। আর এখন আমি একটু রসুন গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের ব্রেস্ট পিসটা টুকরো টুকরো করে কেটে নিব আর ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি এখানে রসুন কুচি একটু বেশি আর আদা কুচি একটু কম, কারণ আদাটা বেশি স্ট্রং ফ্লেভার দেয়। তো যাই হোক, এটা আমি ম্যারিনেশন করার পরে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর গ্রেট করা রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমার ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটু স্পাইস ব্যবহার করব, কারণ যতই ক্রিমি পাস্তা হোক না কেন একটু ঝাল ঝাল হলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। এখন আমি দিয়ে দিব এখানে একটু বাটারটা আমি ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা মাশরুম আর ২-৩ প্রকারের সস। আমি এখানে সস ইউজ করেছি, ম্যাগি সসটা, টমেটো সস আর সয়া সস। এটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি বাটার একটুখানি দিয়ে মেল্ট করে তারপর এটার সাথে ১ চা চামচ ময়দা ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ২০০ গ্রাম দুধ এখানে অল্প অল্প করে দিয়ে দিব, যাতে আমি একটা ভালো সুন্দর মানের ক্রিম বানিয়ে নিতে পারি। তো আমি একসাথে দুধটা দিয়ে দেইনি, আমি কিন্তু একটু একটু করে দিয়েছি। এটা দেওয়ার পরে দেখেন একটা ঘন স্ট্রাকচার চলে আসছে। তো একটু একটু করে দেওয়ার পর সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে কালারটাও দেখতে কিন্তু খুব সুন্দর এসেছে। এভাবে করে বানালে কিন্তু খেতে একটু স্পাইসি লাগবে। আর সেদ্ধ করা পাস্তাটা আমি এখন মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। পুরোটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা যখন বাসায় রান্না করা হয়েছে আমার বেবি কিন্তু খুব পছন্দ করেছে। আর লাস্টে আমি একটু চিলি ফ্লেক্স আবারও দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো লাগে খেতে। এখানে ইচ্ছা করলে কিন্তু আপনারা ক্যাপসিকাম, তারপরে বেবি কর্ন এ ধরনের সবজি ইউজ করতে পারেন। তো আমার কাছে ছিল না, তাই আমি আর ইউজ করিনি। এটা খেতে অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন।